হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে আলোচনা করব এটি গিগাবাইট H410 সিরিজের একটি মাদারবোর্ড, 10 এবং 11 জেনারেশন সাপোর্টেড প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড এটি। তো ভিউয়ার্স, এটিতে মূলত নো পাওয়ার ইস্যু নিয়ে খুব বেশি কাজ করা হয়নি মাদারবোর্ডে অন্যান্য মডেলের ক্ষেত্রে। 10 জেনারেশনের তো করেই নি আমার চ্যানেলে আপলোড করা ভিডিও। 10 জেনারেশনের নো পাওয়ারের মাদারবোর্ডের কাজ করা হয়নি বিধায় আপনাদের বোঝার সুবিধার জন্য আজকে এই ভিডিওটি আপলোড করলাম। তো অনেক দিন যাবত আসলে ভিডিও করতে পারি না কাজের ব্যস্ততার কারণে। অনেকেই মেসেজ করেন, অনেকেই ফোন করেন, আসলে কাজের ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও করা হয় না। আজকেও ব্যস্ততার মধ্যে দোকানে কাস্টমারের মধ্যে আসলে ভিডিওটা করলাম। প্রচুর শব্দ ছিল যার কারণে পরবর্তীতে ভয়েসটা এডিট করতে হচ্ছে আমার। তো ভিউয়ার্স, মাদারবোর্ডটিতে যে প্রবলেমটা হচ্ছে সেটি হচ্ছে নো পাওয়ার। দেখেন, আমি এটি এক্সি 12 ভোল্টের সাইডটা মাপ দিচ্ছি। দেখেন, এটা কিন্তু শর্ট। এখানে কিন্তু 12 বা 14 এরকম একটা রিডিং আসবে। 14, 12, 13, 14 এই ধরনের রিডিং আসবে এখানে। অর্থাৎ এই যে পেজটা দিচ্ছে এইটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ঢুকবে সামনের দিকটা, কিন্তু সেখানে 9.3 শুধুমাত্র 9.3 রিডিং আছে। অর্থাৎ ওখানে শর্ট আছে, কোনো একটা মোসফেট শর্ট আছে। এমন হতে পারে যেটা আইসিও শর্ট হতে পারে, অর্থাৎ কোর আইসি শর্ট হতে পারে। তো বোর্ডটিতে যথেষ্ট পরিমাণ ফাঙ্গাসও পড়া আছে জায়গায় জায়গায়, যেমন এখানে কিছু ফাঙ্গাস পড়া আছে। তো এগুলো ক্লিন করে দিতে হবে আমাদের। যদিও এটার জন্য আসলে এই ইস্যুটা হচ্ছে না, তারপরও ক্লিন করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে কেজগুলো, আগে একটা জিনিস আমি অন্য শর্ট ক্ষেত্রে আমি বলে দিয়েছি আপনাদের। এই ধরনের কাজগুলো করার আগে যেটা করতে হবে, অবশ্যই কাস্টমারের সাথে আলোচনা করতে হবে যে আপনার এই প্রসেসরটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অর্থাৎ যখনই শর্ট হয় তখনই প্রসেসর নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। দেখা গেল আপনি কাজ করলেন, তখন মাদারবোর্ড ওকে হলো কিন্তু ডিসপ্লে আসে না, অর্থাৎ প্রসেসরটা খারাপ। কাস্টমার বললো, ভাই আমার প্রসেসর তো ভালো ছিল। তো এই ঝামেলাটা না গিয়ে আগে কাস্টমারের সাথে কনফার্ম করে নেবেন যে ভাই প্রসেসরটা খারাপ হয়ে যেতে পারে। এই যে দেখেন, এই যে মোসফেটটা, এটা কিন্তু শর্ট অলরেডি দেখাচ্ছে। সবগুলো আমি একটু দেখে নিই। এই দেখেন, এগুলো কিন্তু ঠিক আছে। এগুলো ঠিক আছে। ঠিক এই রিডিংটাই কিন্তু যেখানে থেকে 12 ভোল্টের যে কানেকশনটা, অর্থাৎ পজিটিভের যে কানেকশনটা, এরকম একটা রিডিং আসবে। 16, 15, 12, 13 এই ধরনের রিডিং আসবে। কিন্তু সেখানে আমরা রিডিং পাচ্ছি 9.7, 0.93 বা 9.7 এই ধরনের। তো প্রাইমারি এবং সেকেন্ডারি লাইনের মোসফেটগুলো সেকেন্ডারি লাইনের মোসফেটগুলো চেক করছি, সেগুলোও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এ হচ্ছে প্রাইমারি লেভেলের মোসফেটটা দেখতেছি। দেখেন, এটাও ঠিক আছে। এগুলো ঠিক আছে। তবে এই যে কেজগুলোর ক্ষেত্রে এই যে পাশে থাকা যে কোর আইসি যেটা বা প্রসেসর আইসি যেটাই বলেন, এই আইসিগুলো নষ্ট হয়ে যায়। তবে 10 জেনারেশনের ক্ষেত্রে এগুলো একটু কমই নষ্ট হয়। 10 জেনারেশন, 6 জেনারেশনে এই আইসিগুলো সহজে নষ্ট হয় না। তবে বিশেষ করে 61 অর্থাৎ সেকেন্ড জেনারেশন বা 4 জেনারেশন, 81, 61 মাদারবোর্ডগুলোর এই ধরনের শর্ট হলে কিন্তু কোর আইসি নষ্ট হয়ে যায় এবং প্রসেসরও নষ্ট হয়ে যায়। আর কোর আইসি নষ্ট হওয়া মানে 100% প্রসেসর নষ্ট হয়ে যাওয়া, এটা নিশ্চিত। তো এই যে মোসফেটটা দেখেন, প্রাইমারির এই যে মোসফেটটা, অর্থাৎ প্রাইমারি লেভেলের প্রথম মোসফেটটা, এটা ঠিক আছে। এটা ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে। কেবলমাত্র প্রথম মোসফেটটা কিন্তু শর্ট দেখায়, বাকিগুলো শর্ট দেখাচ্ছে না।
এক্ষেত্রে এরকমও হতে পারে যে একটা যদি শর্ট দেখায় সিরিজ আকারে, অর্থাৎ বাকি সবগুলো শর্ট দেখাবে, এটাও কিন্তু হতে পারে। তো আপনাদের সেটা খুঁজে বের করতে হবে যে আসলে কোনটা শর্ট। প্রয়োজনে সবগুলো একটা একটা খুলে আলাদা আলাদাভাবে মাপ দিতে হবে, প্রত্যেকটা খুলে খুলে মাপ দিয়ে দেখতে হবে, এটাও করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না, এই যে দেখেন আমি কিন্তু এটা থেকেই ধরে ফেলছি যে এটাই কিন্তু শর্ট, আপাত দৃষ্টিতে এটাই কিন্তু কেবলমাত্র শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু যে বললাম যেটা 96 একটা, শুধুমাত্র 0.96 একটা রিডিং আসে, যেটা অবশ্যই কোনো একটা মোসফেটের মধ্যে শর্টটা রয়েছে। আইসির ক্ষেত্রে যেটা হয়, আইসি যদি শর্ট হয়ে যায়, অর্থাৎ কোর আইসি শর্ট হলে এবং মোসফেট শর্ট হলে এটা একেবারে সরাসরি জিরো, ওই যে 0.96টাও কিন্তু এখানে রিডিংটা আসতো না, সরাসরি একেবারে 0 চলে আসতো, অর্থাৎ ফুল শর্ট হয়ে যেত। তো আমরা যেটা করব, এই মোসফেটটা আমরা উঠাবো এবং উঠিয়ে দেখব যে আসলে এইটাই কি শর্ট কিনা। এমন হয় যে একটা শর্ট থাকলে আর একটা দেখায় কিন্তু যে সেটা শর্ট না, তবে বিশেষ করে প্রাইমারি লেভেলগুলো শর্ট হয়। তবে এই পাশের যেহেতু একটা ক্যাপাসিটার আছে, এই জন্য আমি কিন্তু নিচে দিয়ে একটু হিট দিয়ে নিয়েছি, যেহেতু পাশে একটা ক্যাপাসিটার রয়েছে, যাতে বোর্ডের কন্ডিশন, বোর্ডের কোয়ালিটি যাতে নষ্ট না হয় এবং পাশের ক্যাপাসিটারটা যাতে বেশি হিট না লাগে, যার কারণে মাদারবোর্ডের 50%-এর বেশি হিট মাদারবোর্ডের নিচে দিয়ে নিয়েছি। এবার অল্প সময়ের মধ্যে মনে করেন আপনার হচ্ছে এই মোসফেটটা একটুখানি হিট দিলেই হচ্ছে মোসফেটটা উঠে আসবে। তো এবার আপনি বোর্ডে এবং মোসফেট মাপ দিয়ে দেখতে পারেন যে আসলে এটাই কি নষ্ট কিনা। তো আমরা যেটা করব, আমরা এই মোসফেটটা আমরা আসলে এটা মাপ দিয়ে দেখব। এটা এন চ্যানেলের একটা মোসফেট, এন চ্যানেলের একটি মোসফেট এটি। তো যদি শর্ট হয়, এন চ্যানেলের যে কোনো একটি মোসফেট এখানে আপনারা লাগিয়ে এটি মাদার রেডি করতে পারেন। তবে একটা জিনিস সতর্ক থাকতে হবে যে যদি কোর আইসি থাকে, শর্ট থাকে, তাহলে কিন্তু এই মোসফেট আবার লাগানোর সাথে সাথে আবারও কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আপনাদের এটা কিন্তু আপনাদের দেখানো সুবিধার্থে একটু মিটারটা সামনে নিয়ে এসে দেখাই। দেখতে পাচ্ছেন এই মোসফেটটা কিন্তু এটা কিন্তু শর্ট, ফুল শর্ট হয়ে আছে, এই দেখেন। অর্থাৎ গেট ভোল্টেজ যেটা যেটা গেট পয়েন্ট কিন্তু শর্ট হয়ে আছে। তো এবার আমি যদি মাদারবোর্ডে যদি আমি একটু মাপটা দিয়ে দেখেন, এখানে কিন্তু রিডিং 17-18 এরকম একটা রিডিং চলে আসছে। তাহলে এতে করে আমরা যেটা বুঝলাম যে আমাদের এই মোসফেটটাই কেবলমাত্র শর্ট এবং মাদারবোর্ডে আপাতত এখন আর কোনো শর্ট নেই। এগুলো ঠিক আছে। তবে একটা জিনিস হয় যে এই প্রাইমারি লাইনের মোসফেট শর্ট হলে ঠিক বরাবর অপোজিটের সেকেন্ডারিটাও শর্ট হওয়ার চান্স থাকে। আপনারা সেটিও ভালোভাবে লক্ষ্য করবেন এবং মাপ দিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে সামান্য শর্ট যদি থেকে থাকে, সেটা কিন্তু মিটার থেকে আপনি মাপ দিলে বুঝতে পারবেন না।
প্রয়োজনে সেটি উঠিয়ে পারা যাবে, তবে উঠিয়ে যদি আপনি চেক করেন সেটা অবশ্য ভালো হয়। যদি আপনি এই লাইনে নতুন কাজ করে থাকেন তাহলে সেকেন্ডারি মসফেটটাও কিন্তু উঠিয়ে মাপ দিলে অ্যাকুরেটভাবে ক্লিয়ার হতে পারবেন। তো আমরা এখানে একটি চ্যানেলের একটি মসফেট আমরা এখানে লাগিয়ে নিব। নাম্বারটা আসলে সেক্ষেত্রে ম্যান্ডেটরি না, আপনি চ্যানেলে যে কোনো একটি মসফেট লাগালে এখানে হচ্ছে। এটির নাম মডেল হচ্ছে RA88। আপনি এখানে RA88 হয়তো RA14 তারপরে 4C109N এই ধরনের মসফেটগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন আপনারা। তো আমি এখানে তো ভিউয়ার্স আমি এখানে RA14 নাম্বার মার্ক করা একটি এন চ্যানেলের একটি মসফেট নিয়েছি। এখন আমি এটি এখানে লাগিয়ে লাগাবো। লাগানোর আগে অবশ্যই একটু মসফেটটি চেক করে নিতে হবে যেটি ঠিক আছে কিনা। দেখা যায় অনেক সময় নতুন মসফেটও কিন্তু নষ্ট থাকতে পারে, নতুন আইসিও নষ্ট থাকতে পারে। তো সেটার দিকে এই জন্য অবশ্যই লাগানোর আগে চেক করে নেওয়াটা ভালো হবে, না হলে আপনি নিজেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। তো লাগানোর ক্ষেত্রেও কিন্তু আসলে মাদারবোর্ডের নিচে দিয়ে যদি একটু হিট দেন মাদারবোর্ডের কোয়ালিটি ভালো থাকে, আশেপাশের কম্পোনেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয় না। যেটি আমি প্রত্যেকটা ভিডিওতে আইসি খোলা এবং লাগানোর ক্ষেত্রে আমি আপনাদের বলে আসছি যে অবশ্যই মাদারবোর্ডের নিচের সাইডে যেহেতু কোনো ধরনের কম্পোনেন্ট থাকে না, কাজেই ম্যাক্সিমাম হিটটা যদি মাদারবোর্ডের নিচে দিয়ে দেওয়া যায় তাহলে উপরে ড্যামেজ হওয়ার চান্স খুব কম থাকে। অনেক সময় একটু ওল্ড অর্থাৎ আগের মডেল পুরনো মাদারবোর্ড হলে যেগুলো টেম্পার অনেকটা শেষ হয়ে গেছে সেরকম মাদারবোর্ড যদি হয়, সেটা যদি উপর থেকে ম্যাক্সিমাম হিট দেন তাহলে কিন্তু মাদারবোর্ডের লেয়ার ফুলে যায়। লেয়ার ফুলে গেলে লেয়ার ছিঁড়েও যেতে পারে। কাজে আগে যদি নিচে থেকে মোটামুটি ম্যাক্সিমাম হিটটা দেন 70%, বাকি 30% হচ্ছে আইসির উপর থেকে দিলে মাদারবোর্ডের কোয়ালিটিটা ভালো থাকে, সমস্যা হয় না। তো ভিউয়ার্স আমরা মসফেটটি লাগিয়ে নিলাম। একটা জিনিস করতে হবে যে এই মসফেট লাগানোর পরে মাদারবোর্ড গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই মাদারবোর্ডে পাওয়ার দেওয়া যাবে না, কারণ তখন এই মসফেট সাথে সাথে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মসফেট কিন্তু সাধারণত গরম হয় রানিং অবস্থায়, সেটা যদি বেশি গরম থাকে, অর্থাৎ এখন তো অনেক গরম, মাত্র এই মসফেটটি লাগালাম, এই অবস্থায় যদি আপনি ভোল্টেজ থ্রো করেন মসফেট কিন্তু সাথে সাথে কেটে যাওয়ার চান্স থাকে। তো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরই মধ্যে হচ্ছে ঠান্ডাটাও হয়ে যাবে, যথেষ্ট পরিমাণ ঠান্ডা হইলেই তারপরেই হচ্ছে ভোল্টেজটা থ্রো করতে হবে, অর্থাৎ মাদারবোর্ডে পাওয়ার দিতে হবে। ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আসলে পরিষ্কারের একটা বিষয় আছে। আসলে আমি যে কাজগুলো করি, আমি মাদারবোর্ডে যেখানে কাজ করি, কাস্টমার এবং অন্য টেকনিশিয়ানরা আসলে সেটা সহজে বুঝতে পারে না যে আসলে আমি কোথায় কাজ করলাম, কোন আইসি চেঞ্জ করলাম, অথবা কোন মসফেট চেঞ্জ করলাম, কোন রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম। এটা আসলে সহজে কোনো টেকনিশিয়ানও সহজে প্রথম দেখায় বুঝতে পারে না।
আমি কাজের কোয়ালিটিটা সবসময় লক্ষ্য করি। শুধু কাজ করলেই হবে না, কাজের একটা ফিনিশিং বা সৌন্দর্য থাকতে হবে, যেটা আমি মনে করি। তো কাজে আমার কাজের যথেষ্ট পরিমাণ সৌন্দর্য আছে। আপনারা যদি যারা কাজ করান আমার কাছ থেকে, তারা দেখতে পারেন। আপনারা যারা মাদারবোর্ড পাঠান বিভিন্ন জায়গা থেকে দেশের, আপনাদের মাদারবোর্ডের কাজগুলো করলে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় কাজ হয়। দেখেন, এটা কিন্তু এখনও শর্ট নেই। দেখেন, যেটা আমি বলছিলাম যে ওখানে 12, 13, 14 এরকম ভোল্টেজটা থাকবে, রিডিং থাকবে, সেটা কিন্তু ঠিক আছে। এখানেও দেখেন এই যে 16, 17 এই ধরনের একটা রিডিং আছে। মোসফেট লাগানোর পরে এখন আমার বোর্ড কিন্তু আর এখনও শর্ট দেখাচ্ছে না, অর্থাৎ আগের যে মোসফেটটা শর্ট ছিল সেটার পরে আমি এখন যেটা লাগালাম মাদারবোর্ড নর্মালি আছে। তো এই ক্ষেত্রে আমার অপেক্ষা করতে হবে কেবলমাত্র মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তখনই মাদারবোর্ডে পাওয়ার দিতে হবে, না হয় আপনি বিভ্রান্তিতে পড়বেন। গরম অবস্থায় পাওয়ার দিলে দেখবেন যে আসলে মোসফেটটা কেটে যাবে সাথে সাথেই। এপাশে যে ফাঙ্গাসগুলো দেখেছিলাম আমরা, সেগুলো একটু পরিষ্কার করে নিই ফাঁকে, যাতে করে মাদারবোর্ডটাও ঠান্ডা হয়ে আসে। আশেপাশে কন্ট্রোলার, তারপরে এই ধরনের এই যে পাওয়ার সেকশন থেকে এখানে কোর আইসির পাশে মোটামুটিভাবে একটু যথেষ্ট পরিমাণ ক্লিন করে দিতে হবে, যাতে দেখা যায় কোনো ফাঙ্গাস পরে না থাকে। কারণ এই ফাঙ্গাসগুলো থেকে আস্তে আস্তে ওইখান থেকে জং ধরা শুরু করে। বোর্ডটি আস্তে জং ধরলে বোর্ডগুলো কিন্তু আসলে ড্যামেজ হয়ে যায়। এই বোর্ডটি যথেষ্ট পরিমাণ সুন্দর মাত্রা, অর্থাৎ চকচকা বোর্ড, ফ্রেশ একদম। তো মোটামুটি ঠান্ডা হয়েছে। আমরা আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এটা এখন ঠান্ডা, যথেষ্ট পরিমাণ ঠান্ডা হয়েছে। এখন এটায় পাওয়ার দিয়ে দেখা যেতে পারে। তো আসলে একটা জিনিস, এটা হচ্ছে 10 জেনারেশনের গিগাবাইটের মাদারবোর্ড, এইটা থেকে 410 মডেলের। এটাই কিন্তু প্রসেসর ছাড়া কিন্তু পাওয়ার আসবে না, অর্থাৎ প্রসেসর না লাগালে কিন্তু এটা পাওয়ার আপনি দেখতে পারবেন না। অবশ্যই ক্ষেত্রে প্রসেসরটা লাগাতে হবে। তো প্রসেসর না লাগালে কিন্তু এই বোর্ডে পাওয়ার আসবে না। 6 জেনারেশন 7 জেনারেশনের মাদারবোর্ডে কিন্তু প্রসেসর না লাগালেও পাওয়ার আসে। হ্যাঁ, তো আমি প্রসেসরটা লাগিয়ে নিচ্ছি। এবং পাওয়ারটা দিয়ে দেখব যে আমার মাদারবোর্ডে যে সেই শর্ট ছিল যেটি গিয়ে রিমুভ হলো কিনা। দেখেন, যদিও প্রথম অটো পাওয়ার নিয়েছে, ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। দেখেন, এটা কিন্তু অলরেডি রিডিং চলে আসছে। তো আমরা নিশ্চিত যে আমাদের মাদারবোর্ডে যে শর্টটি ছিল সেটি নেই, এবং এই প্রসেসরটাও ভালো আছে, অর্থাৎ এই প্রসেসরটা কিন্তু লাগানো ছিল। এর ভালো থাকার একটাই কারণ হচ্ছে প্রসেসরের যে আইসিটা, কোর আইসি, সেটি কিন্তু শর্ট না। অর্থাৎ সেটি যদি শর্ট থাকতো তাহলে আমরা যে মোসফেটটি লাগিয়েছি সেটা কিন্তু সাথে সাথে একবার পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যেত। দেখেন, এবার কিন্তু আমি সুইচ থেকেই পাওয়ার দিয়েছি, নিজে থেকে পাওয়ার, অটো পাওয়ার হয়নি। তো ওটা প্রথম হয়তো মাদারবোর্ডে ভোল্টেজটা ছিল, যার কারণে অটো পাওয়ার নিয়ে নিয়েছে, ব্যাপার না। তো ডিসপ্লেও কিন্তু দেখেন চলে আসছে। তা আমি যদি ফ্যানটা লাগিয়ে, সরি, ডিসপ্লে আসেনি, র্যামের সলটটা একটু চেঞ্জ করে দিলাম। এবার ভিজিএটা লাগিয়ে আপনাদের একটু ডিসপ্লেটা দেখানোর দরকার। ফ্যানটা একটু লাগিয়ে নিয়ে যাতে ওভারহিট না হয়ে যায়।
ভিউয়ার্স রিডিং কিন্তু দেখেন, এটা কিন্তু ডিসপ্লে অলরেডি চলে আসছে, এই যে দেখেন। তো আসলে নো পাওয়ারের অনেকগুলো কেন্দ্র হয়ে থাকে, অনেকগুলো ইস্যু হয়ে থাকে, তার মধ্যে অন্যতম এটি। বিশেষ করে এই যে গরম গ্রীষ্মকালে এই ধরনের কেসগুলো একটু বেশি হয়। দেখেন এক চান্সে ডিসপ্লে চলে আসছে। তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে যারা শেষ করছি এখানে, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, এই যে আসলে এই মসফেটটি ইস্যু ছিল এখানে। তো আলহামদুলিল্লাহ দেখেন সামান্য একটি মসফেটের কারণে এই বোর্ডটি চালু হয়ে গেল। আমাদের কোর আইসি কিন্তু লাগাতে হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ একটাই যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আমার জন্য দোয়া